21শে জুলাইয়ের সমাবেশে গিয়ে গুরুতর আহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী। এদিন তৃণমূল কর্মীর বাড়িতে বেশ কিছু খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে দেখা করতে আসেন তৃণমূলের নেতৃত্বরা। ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত, তার স্বামী সহ অন্যান্য নেতা নেতৃত্বরা। জানা গেছে আহত তৃণমূল কর্মীর নাম কার্তিক ঘোড়া, বাড়ি আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠ সংলগ্ন এলাকায়। ঘটনা প্রসঙ্গে আরও জানা গেছে, ওই দিন সমাবেশে শেষে গঙ্গায় স্নান করতে গিয়েছিলে এবং স্নান করে উঠে আসার সময় তার পা কেটে যায়। সঙ্গে তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপরই তৃণমূল কর্মী পেশায় দিন মজুর বলে জানা গেছে। দলের পক্ষ থেকে আহত তৃণমূল কর্মীকে সাহায্য করা হয়েছে বলেও জানা গেছে। মাদার কমিটির সম্পাদক স্বপন নন্দী সহ কাউন্সিলর কি জানাচ্ছেন এই বিষয়ে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের টাউনের সহসভাপতি ফিরোজও এসছে, আমাদের লকাই আছে, আমাদের কাউন্সিলর, আমরা থাকো তোমাদের পাশে। তুমি তো দিদির মিটিংয়ে গেছো, মিটিংয়ে যে তোমার কাছে তো ওইভাবে হয়ে যে ছাত্রা সেলাই হয়েছিল, আরজি করে দেখানো হয়েছিল, তুমি সেইভাবেই আমাকে ফোন করেছিল সেই সময়। তো আমি তোমাদের আমি বলেছিলাম যে পরে আসবো, ওরাও দলের তরফ থেকে এসেছিল, আজকে আসা হলো, তুমি থাকতে পারো, তোমার পাশে দল আছে। হ্যাঁ, পাটা কাটে বলতে আমরা ওখানে মিটিং গেছিলাম, যে বাস থেকে নেমে এবার সবাই আমাদের সব ওখানে চান ফান করছিলো, সেই সমুদ্রের জল, গঙ্গাতে জল ফল নিচ্ছিলো, গঙ্গার জল দিয়ে ওখানে আমি ভাবলাম যে একটু তাহলে চান করে যাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, দিয়ে চানটা একটু করতে নেমেছি, বসে বসে চান করছিলাম, দিয়ে হট করে দেখছি জোয়ার চলছিলো, দিয়ে আমি ওঠার পথে দিয়ে কিসে কাটলো বুঝতে আর পারলাম না, দিয়ে ওখানে অনেকটাই কেটে গেছিলো, দিয়ে নিজে দেখেছি যে দেখে অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে ওরা সব চাগি চুগি ধরে নিয়ে গেছিলো, আর আমি জানি না। কতগুলো সেলাই কি করেছে? 7খানা সেলাই করেছে। 21শে জুলাই আমাদের কর্মীরা সবাই মিলে ধর্মতলায় গিয়েছিল, গাড়ি গঙ্গার ধারে ছিল, ওখানে গঙ্গায় নেমে যে যার চান টান করছিল। এবার ওই নেমেছিল, জোয়ার এসছে, তাড়াতাড়ি আসতে যে পায়েতে এমনভাবে কাঁচে কেটেছে, 7টা সেলাই করতে হয়েছিল। কোন হসপিটাল গিয়েছিল জানো? আরজিকর হসপিটালে গিয়েছিল। ওখান থেকে যখন আমাদের ফোনাফোনি করে, আমরা বলি যে হসপিটালে যাওয়ার জন্য, তাই এর আগের দিনও আসার পর আমাদের কাউন্সিলর সোমা, রাজীব, আমাদের লকাই, ওরা সাথে পাশে ছিল, এসেছিল। আজকেও আমরা দলের তরফ থেকে এবার কাউন্সিলর সহ আমরা ওর পাশে থাকার জন্য এসেছি। 21শে জুলাইয়ে আমরা গাড়ি করে আমার এখানে ওয়ার্ডের সব আমার কর্মীদেরকে নিয়ে গিয়েছিলাম, নিয়ে ওরা বাসে করে যায়, যার পথে ওরা তো চান টান করে যায় না, তাড়াহুড়া করে গঙ্গায় নেমে চান করতে গিয়েছিল। ওটার সময় ওরা একটা দুর্ঘটনার মতন, মানে পায়ে কিছু একটা ঢুকে গিয়েছিল, মানে কেটে গিয়েছিল, যে তাতে 7টা সেলাই পড়েছে। আমি চাই আমার দলের ছেলে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আর আমার দাদা স্বপনদা এসছেন, বা আমরা সবাই মিলে ওই ছেলেটিকে এসে কিছু সংসারী জিনিস দিতে এসেছি, পাশে থাকবো আমরা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।